বিশ্বকাপে ড্রয়ের জ্বর, হোঁচট খাচ্ছে একের পর এক পরাশক্তি। নবজাতক মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করলেন ৮ দিনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন, দায়িত্বে স্ত্রী। লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আটক ৩। নড়াইলে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা সাজানোর অভিযোগ, স্বামী আটক। ৬০ বছর পর হেলিকপ্টারে নিজ বিদ্যালয়ে ফিরলেন মেজর জেনারেল মাহবুব হায়দার খান। ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত। মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিল ইসরায়েলের বন্ধু দেশ স্লোভাকিয়া। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুতেই দেখা যাচ্ছে ড্রয়ের হিড়িক। স্পেন, ব্রাজিল, বেলজিয়াম, উরুগুয়ে, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত নৈপুণ্যে সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। এছাড়াও ব্রাজিল, মরক্কো, বেলজিয়াম, মিশর, উরুগুয়ে, সৌদি আরব, ইরান, নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস, জাপান ম্যাচও ড্র হয়েছে। বিশ্লেষকদের মতে ৪৮ দলের নতুন ফরম্যাটে অংশ নেওয়া ছোট দলগুলো এখন অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। শক্ত রক্ষণভাগ এবং পাল্টা আক্রমণের কৌশলে তারা বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। পাশাপাশি উত্তর আমেরিকার আবহাওয়া, দীর্ঘ ভ্রমণ এবং ভিন্ন পরিবেশও কিছুটা ভুগছে পরাশক্তিরা। তবে বিশ্বকাপের ইতিহাস বলছে, শুরুতে পয়েন্ট হারানো মানেই বিদায় নয়। তাই বড় দলগুলো এখনও আশাবাদী। তবুও প্রথম সপ্তাহের ফলাফল স্পষ্ট করে দিয়েছে, এবারের বিশ্বকাপে যে কোনো ম্যাচেই ঘটতে পারে অঘটন। আর ছোট দলগুলোও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে বিশ্বমঞ্চে। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৮ দিন ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আলো বাতাস ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত করতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপরের বেকারিটিও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার শেখ মহিউদ্দিনের স্থলে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের বিভাগের সাবেক অধ্যাপক এবং মহিউদ্দিনের স্ত্রী জামালুন্নেসা। ফাউন্ডেশন জানিয়েছে, রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা সেবা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। ৮ দিন ফাউন্ডেশনের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যেখানে হাজারো চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মী যুক্ত রয়েছেন। লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনসিপি সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এলএম পার্ক এলাকাতেও হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের লক্ষ্য করে ডিম ছোড়া এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করেন হাসনাত আবদুল্লাহ এবং নিরাপদ স্থানে ত্যাগ করেন। নড়াইলের লোহাগড়ায় সুমনা ফেরদৌসী নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে তার স্বামী লিমন মল্লিককে আটক করেছে পুলিশ। প্রথম জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী পারিবারিক কলহের জেরে সোমবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সুমনাকে শারীরিকভাবে আঘাত, পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ
অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে। বাগেরহাটের মোডেলগঞ্জে ৬০ বছর পর নিজ বিদ্যালয় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ফিরেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহবুব হায়দার খান। হেলিকপ্টারে তার আগমনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সোমবার বিকেলে পুরানো সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে স্মৃতিচারণ করেন তিনি। ছাত্র জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে পুরানো বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে কৈশোরের স্মৃতিচারণ করেন মাহবুব হায়দার খান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা উপলক্ষে ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল বের করেছে। আজ সকাল 11:30টার দিকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে স্থানীয় শহরের শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা পায়রা চত্বরে হয়ে গোবিন্দপুর নতুন ব্রিজের নিকট গিয়ে শেষ হয়। এ সময় ফ্যান ক্লাবের সমর্থকরা বেলুন, রং ছিটিয়ে, গান বাজনার মাধ্যমে তাদের প্রিয় দলকে স্মরণ করে মিছিলে স্লোগান দিতে থাকে। সেই সাথে মোটরসাইকেলও চলে শোডাউন। এই শোভাযাত্রায় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার আর্জেন্টিনার সমর্থক অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস এ ভূষিত করেছে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র স্লোভাকিয়া। সোমবার রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা দেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 33তম আন্তর্জাতিক সম্মাননা। রোববার ইউরোপ সফরের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেন মোদী। এই সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি। জানা গেছে, মোদীর এই সফরে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 1993 সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়াকে ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফরে গেলেন মোদী। সামরিক ও বেসামরিক উভয় দিক থেকেই দ্য অর্ডার অফ হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদেরকেই এই সম্মাননা দেওয়া হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য